আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের যে সেগমেন্ট গুলো ছিল, আমরা তো প্রতিযোগী খুঁজতেছি, আমরা তো পুরস্কার দেওয়া লাগবে নাকি? তো সেই সেগমেন্ট গুলাতে যেমন নাসিদ আছে, কবিতা আবৃত্তি আছে, ঠিক আছে? মানে কেউ আছো কিনা যে মনে করো যে সোজা কথাই যে পার্টিসিপেট করবে, আমি আশা করি সেই পুরস্কার পেয়ে যাবে, জিনিসটা হলো এরকম, ঠিক আছে? নাসিদে প্রতিযোগিতা, এখন নাসিদ প্রতিযোগিতা কে কে অংশগ্রহণ করতে চাও? রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল, অনেকে করে নেয়। তো যে করবা সে আশা করি পুরস্কার পেয়ে যাবে, ঠিক আছে? কণ্ঠ কেমনই হোক না কেন, ঠিক আছে? আমার কণ্ঠ অত বেশি পাবো না, ঠিক আছে? আসো, বেশি সময় না, অল্প সময় গেলে হবে। প্রতিযোগিতা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে বলা যায় কিনা, এটা খুব সুন্দর লাগে। জি, লা ইলাহা ইল্লাল্লাহ পুরা সেটটা যে তোমরা একবার যে করছিলা, ওটা বড় প্রোগ্রামে তো করতে পারলে ভালো হতো, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা সামনে আসার কারণে হয় নাই ওটা আর হয়নি। কি? ওটাও করা যায়। সবগুলো হ্যাঁ একসাথেই করো, একটা নোট করে ফেলো, ফার্স্ট সেকেন্ড থার্ড নোট করে ফেলো। আসো, কে আসবা? এটা দুঃখের বিষয় হলো যে আমরা একটা পুরস্কার সিলেক্ট করছি, তারপরে এটা দিতে পারিনি। আসো আসো, আমি চলে আসবো না। আসেন। 23 ব্যাচ যদি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে 22, 21, 20, 19 যে আসবে কিনা সবাইকে আমরা এখানে নেব, ঠিক আছে? ঠিক আছে, নামি বললে তো আমার প্রাইজ দিতে হবে না তখন, ঠিক আছে? আমি বলে আমার প্রাইজ দেওয়া লাগবে না। আচ্ছা যাই হোক, কে আসবে বলো? ছোটবেলায় ছিল, ঠিক আছে, না সবার জন্য, সবার জন্য। যে বলছি তো, যে অংশগ্রহণ করবে সেই প্রতিযোগিতা পুরস্কার পেয়ে যাবে, পরবর্তীতে আশ্চর্য যেন না করতে হয়, ঠিক আছে? একটু প্রিপারেশন নিতে হ্যাঁ, হবে। এর মধ্যে জুবাইর ভাই ঠিক আছে। আচ্ছা আমরা জুবের ভাইয়ের কাছ থেকে একটু শুনি। ভাই বলেন। আমি ছোটবেলায় ছোটবেলা পড়তাম, সব তো ভুলে গেছি। ওখানে সুইচটা দিয়ে আসো তো, ওই নিচে দেখবো অন অফ লেখা আছে, নিচে ডান সাইডে, নিচে ডান সাইডে। হ্যালো 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 হ্যালো, ভুলে গেছি সব, মনে নেই। পুরোনো আমলের গজল কারো কিছু মনে আছে? থার্ডের ভিতরে হচ্ছে থার্ডের ভিতরে হ্যাঁ, রোজা রোজা একটা গজল আছে, এটা একবার রমজান মাসে ওই কি জিনিস? আমি যখন 2005 সালে সর্বপ্রথম ওই চিল্লা সফরে যাই, তো ওই সফরটা ছিল রমজান মাসে। তো রমজান মাসে আমাদের ওই জামাতের ভিতরে একজন মাওলানা সাহেব ছিলেন, উনি একটা গজল একবার ওই, তখন তো এটার প্রচলন খুব বেশি ছিল, এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় আছে যে সেহরির মোটামুটি 1 ঘন্টা আগে থেকেই মসজিদের মাইকে গজল শুরু হয়। তো ওই গজলের আলহামদুলিল্লাহ দেখা যায় যে আলোকে মা বোনের আগে আগে ঘুম থেকে ওঠেন, তারপরে সাহারির প্রস্তুতি নেন, রোজার সাহারি খাওয়াটা সহজ হয়ে যায় আর কি। তো গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ এখন এর প্রচলন আছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। কেন জানো? যদিও শরঈ মাসালার দিক থেকে কিছু বিষয় বললেও বলা যেতে পারে যে এরকম করা ঠিক কি ঠিক না, বাকি সার্বিক বিবেচনায় আমার যতদূর মনে হয় যে শরীয়তের যেখানে আপত্তি, সেই আপত্তির বিষয়গুলো সাধারণত এখানে পাওয়া যায় না। কোনো অসুস্থ ব্যক্তি থাকতে পারে, বাচ্চারা থাকতে পারে, তাদের ঘুমে ব্যাঘাত হলে সমস্যা ইত্যাদি। তো সাধারণত রমাদান মাসে মৌসুমটা আসলে এমনই হয়ে যায়, এমনই একটা অবস্থা হয়ে যায় যে চরম পর্যায়ের অসুস্থ ব্যক্তি কেমন যেন সুস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, দেখা যায় যে এরকম যে সে সুস্থ। একজন বৃদ্ধ ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, তার ভিতরেও মানসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শক্তি দান করেন যে শক্তির বদৌলতে দেখা যায় যে সে রোজা রাখার জন্য তৈরি হয়ে যায়।
এবং অনেক বয়স্ক মানুষও দেখা যায় যে রোজা রাখার জন্য আলহামদুলিল্লাহ ওনাদের সর্বস্ব ব্যয় করেন এবং সর্বাত্মক চেষ্টা করেন। আল্লাহ পাকের ইচ্ছা অনেক সফল হন, অনেকে সফল হতে পারেন না। তো রমজান মাসের আসলে মৌসুমটাই অন্যরকম। তো আমরা যখন সফরে ছিলাম, তো সফরে থাকা অবস্থায় একবার এক মাওলানা সাহেব উনি ওই মসজিদের মাইকে একটা গজল গাইলেন, আমারও খুব পছন্দ হলো। তো আমি ওনার কাছ থেকে গজলটা শিখে নিলাম। শিখে নেওয়ার পরে আমরা যে মসজিদে যেতাম, পুরো রমজান মাসের মোটামুটি মনে হয় 27 রমজান পর্যন্ত সফরেই ছিলাম। তো পুরো 27 দিন দেখা যেত যে যে কোনো মসজিদেই যেতাম, তো সেহারির সময় ওই গজলটা আমি মসজিদের মাইকে বলার চেষ্টা করতাম। তো সেটার যতটুকু মনে পড়ে আর কি, ইনশাল্লাহ আজকে দেখি আমি তো মনে হয় যে কত বছর যে হয়ে গেছে কোনো গজল গাই না, সম্ভবত 20 বছরের উপর যে কোনো গজল গাওয়া হয় কিনা আল্লাহ জানে, জানি না কেমন পারবো। তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশাবাদী। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا। ওঠো মুমিন, ওঠো মুমিন, সাহারিতে ছেড়ে বিছানা, জেগে ওঠো, রোজা রাখো, ঘুমে থেকো না। ওঠো মুমিন, ওঠো মুমিন, সাহারিতে ছেড়ে বিছানা, জেগে ওঠো, রোজা রাখো, ঘুমে থেকো না। আজান দেবার নেই যে দেরি, রাজ্যে হবে ভোর, পাখ পাখালি করছে জিকির, ভাঙলো না ঘুম তোর। আজান দেবার নেই যে দেরি, রাজ্যে হবে ভোর, পাখ পাখালি করছে জিকির, ভাঙলো না ঘুম তোর। অলস ঘুমে মাতাল হয়ে সব হারাইও না, জেগে ওঠো, রোজা রাখো, ঘুমে থেকো না। ওঠো মুমিন, ওঠো মুমিন, সাহারিতে ছেড়ে বিছানা, জেগে ওঠো, রোজা রাখো, ঘুমে থেকো না। অলস ঘুমে মাতাল হয়ে সব হারাইও না, জেগে ওঠো, রোজা রাখো, ঘুমে থেকো না। জাযাকাল্লাহ, এতটুকুই মনে আছে। আরো কিছু লাইন ছিল, সেগুলো আর মনে নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই প্রথমত আমরা ভাই থেকে শুনলাম যে এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে, তখন এইভাবে শোনা হয়নি। ঠিক আছে, তাহলে নাচের প্রতিযোগিতা কি ক্লোজ করে দেবো? তুমি আসো, আসো, এই ক্লাসে কিন্তু আসলে না, ঠিক আছে? এরপরে সেগমেন্ট আছে, সেটা হচ্ছে কবিতা, কবিতা আবৃত্তি, ঠিক আছে? যদি দেখতে থাকো, নাসিদের জন্য আসো, আসতে পারো, ঠিক আছে? পুরস্কার কিন্তু মিস হয়ে যাবে না আসলে। পরের যে সেগমেন্ট, সেখানে প্রস্তুতি নাও, কবিতা আবৃত্তি, ঠিক আছে? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে জায়গা দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ বইবে না কারো পাপের বোঝা, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে
ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। দিও তুমি হাউজে কাউসারের পাশে স্থান, তুমি দিও শীতল আরশের নিচে সম্মান। দিও তুমি হাউজে কাউসারের পাশে স্থান, তুমি দিও শীতল আরশের নিচে সম্মান। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা সবসময় বলি যে অঙ্গনে পেছালে সবাই শিখবে। আমরা যে কোনো আমাদের এই কম্পিটিশনে আসলেই না, ঠিক আছে, প্রত্যেক ব্যাচেই আছে আমাদের। আমরা এখন তো আমি 19 ব্যাচ, আমরা যখন আসছি তখন 15 ব্যাচের বাইরে ঢুকাইছি। অল্প সময় এরপরে 16 ব্যাচের বাইরে ছিলেন, তাদের সাথে করোনার জন্য কম্পিটিশন আমরা দিতে পাইনি আর কি। যদিও সম্পর্ক সবার সাথেই ভালো, করোনাতে তারা বের হয়ে গেছে। এরপরে আসলে 17 ব্যাচের বাইরা, ঠিক আছে, 17 ব্যাচ 18 ব্যাচের বাইরা আর আমরা, যেহেতু আমরা আমাদের উপরে একটা তো তারা ছিল। তো সেই টাইমটাতে আমাদের ভাই আমার ছিলেন রাজু ভাই, ঠিক আছে, বা আমরা 300 পোস্টিং এরকম আমরা যাওয়ার এরকম দূর দূরান্তে যেখানে যাবো মিষ্টি আমরা মোবাইলে যাওয়ার সেখানে ওই এসার পরে কালি শেষ করে খাওয়া দাওয়া সেই রকম সব ওকে। এরপর আমরা এরকম 25 বছর, ঠিক আছে। তো আমাদের সাথে আসলে কেউ পারতো না, আমরাই করতাম, ওরা শুধু শুনতো আর কি। আসলে তাই আমাদের, ঠিক আছে, আমরা চলে যাবো, চলে যাবো। এখন দেখছি যে 22 ব্যাচ থেকে আছে, আমাদের 20 ব্যাচের বাইরেও আছেন, ঠিক আছে, 20, 21, 22, 23 থেকে এখনো কাউকে পাইতেছি না, দুঃখজনক, ঠিক আছে। তারপরে সবাই আছে, অন্যান্য সব ব্যাচ থেকে আমাদের সবাই বেশি শিল্পী আছে। এমনিতে গান বাজনা বাজানো, ঠিক আছে, গিটারের সাথে তবলা এগুলোর সাথে ওইটাই জিনিস, ঠিক আছে। আর নাসিক হাত নাচ এগুলো পূর্ণ জিনিস, ওই গিটারের সাথে বাজায়, ঠিক আছে, তাল মিলাই ছন্দ মিলাই এগুলোতে যে আনন্দ আছে। আর এটা শুধু এরকম মুখে, ঠিক আছে, সবার সামনে এরকম আল্লাহ তাআলার প্রশংসা করা, এটা তাদের কপালে থাকে, ঠিক আছে। এটা খারাপ হলেও আল্লাহ তাআলার প্রশংসা, ঠিক আছে, কম একটু সুর নাই কিন্তু সুর অনেক ভালো লাগে, ঠিক আছে, আল্লাহ তাআলার প্রশংসা। আর তারা যা বাজায়, তারা যা করে, এগুলো মনে করো শুধু কান শুনবে আর কি, ঠিক আছে। শয়তানের প্রয়োজন হয়, শয়তানের উল্টা পাল্টা কথা সেগুলো যাবে গিটারের সাথে লাগে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল ফায়সা কাছ থেকে দূরে রাখেন। আর আল্লাহ তাআলার প্রশংসা হয় এরকম তাদের সাথে আমাদেরকে দূরে রাখেন। এটা যে আগ্রহ আছে ভাই, হ্যাঁ, সবার কেমন আর কি
আচ্ছা আমাদের প্রোগ্রামে কি কোনো সমস্যা? আমি দেখো তোমরা শুনতে পাচ্ছি যে ভাই মানুষ কম এখন মানুষ যাবে তো প্রোগ্রাম করার কোনো টাইম দিয়ে দিচ্ছে কারণ তার নামার উচিত হবে ঠিক না? প্রোগ্রাম চলবে ঠিক আছে, ডাইনিং এ টাইম আছে, ইউজ টাইম আছে, সমস্যা নেই। হ্যাঁ আমাদের পরে আমরা বলে করতে পারবো ভাই না নাসি থেকে আসতেছে না ঠিক আছে ভাই তোমরা দেখতে পাচ্ছেন পরিচয় দিন নিচে রাখবো না। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহরিয়ার হাসান রাতুল আর কি, ভালো নাম শাহরিয়ার আর কি, যদিও শাহরিয়ার নামে পরিচিত না আর কি, রাতুল নামে পরিচিত হয়ে গেছে আর কি, এখন চাইলেও নাম পাল্টাতে পারি না আর কি। যদি আমার কাছে পছন্দের নাম হচ্ছে শাহরিয়ার নামে কেউ আমাকে ডাকলে আমি পছন্দ করি আর কি। আমি এখানে মাস্টার্স করতেছি, এভাবে মূলত 18 ব্যাচ, এখানে মাস্টার্স 24 ব্যাচ আর কি। আমি আইএম ডিপার্টমেন্টে আছি আর কি। আমি হলেই ছিলাম, এই যে ভাই বললেন যে আমরা 301 ছিলাম আর কি। আমি 3rd ইয়ারে যখন ছিলাম, তো আপনার তৌফিক ভাই ছিল 2nd ইয়ারে আর কি, তখন ছিলাম। তা আলহামদুলিল্লাহ আমাদের অমর বিশ্বলের মাশাআল্লাহ এটা খুব বড় একটা মেহনত, একটা বড় একটা পরিবেশ আর কি। আল্লাহ তাআলা ভাইদের ফিকিরে আর কি, বিশেষ করে আমাদের আব্দুর রহমান ভাইয়ের ফিকিরে এত বড় একটা ফিকিরের মধ্যে, একটা মজমার মধ্যে আমাদেরকে সবাই নিয়ে ফিকির করার মতো আমাদেরকে বসার জন্য তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। বাকি হচ্ছে ভাইয়ের সবসময় চেষ্টা থাকে যে মসজিদ কিভাবে আবাদ করা যায় আর কি, সবচেয়ে বেশি মানুষ কিভাবে মসজিদের সাথে সম্পর্ক হয়ে যায় আর কি। দেখ আলহামদুলিল্লাহ, তো আমি অল্প কিছু শোনাবো আর কি, যদিও কণ্ঠ তেমন ভালো না, ঠিক আছে। তাদের পথিক আমার বানাও গো খোদা, হৃদয়ে আমার দাও ঢেলে দাও তোমার প্রেমেরই সুধা, ও হৃদয়ে আমার দাও ঢেলে দাও তোমার প্রেমেরই সুধা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এখন ছিল না আশা করি ইনশাআল্লাহ ভাই টিচার হিসেবে ভবিষ্যতে এই তো আসবে না আসলে দেন কেউ না থাকলে সঞ্চালক নিজেই গেছে তাহলে আমি ওদের অনেক অনেক শুনে ফেলছি ভাই, মানে ওরা শেষ পর্যন্ত জিনিসটাই হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে ওদের কাছে। হ্যাঁ কি বন্ধু গাবো না আমি কি কোরাস তো এরা কেউ পারে না। শুরু করুক, লাই লাই লোলা বলি আপনার পাশে থেকে। হ্যাঁ এটা করতে হবে। তুমি বলো। এই তো আমি একটা উর্দু গাই, হ্যাঁ এরপর হচ্ছে ওইটি কোরাসটাই করি। গেল
اللهم صل وسلم মুস্তাফা জানে রহমান पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे लाखों सलाम हम गरीबों के आका पे बेहद दरूद हम गरीबों के आका पे बेहद दरूद हम फकीरों की सोबत पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे लाखों सलाम सहरे आरे इरम ताजदारे हरम सहरे आरे इरम ताजदारे हरम नौबहारे शिफात पे लाखों सलाम मुस्तफा जाने रहमा पे लाखों सलाम उसकी बातों की लज़्ज़त पे लाखों दरूद उसकी बातों की लज़्ज़त पे लाखों दरूद उसकी खुतबे की हैबत पे लाखों सलाम मुस्तफा जाने रहमा पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे लाखों सलाम हम गरीबों के आका पे बेहद दरूद हम गरीबों के आका पे बेहद दरूद हम फकीरों की सोबत पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे लाखों सलाम মাশাআল্লাহ। ঠিক আছে পুরস্কার কিন্তু আমিও নিয়ে নেব ঠিক আছে না মজা করলাম আচ্ছা এবার প্রতিযোগিতা হচ্ছে আমাদের কবিতা আবৃত্তি নিয়ে এটা তো নরমাল নাকি এটা কবিতা বের করে ঠিক আছে আবৃত্তি করতে হবে কে আসবে আসো আসবে না কেউ ভাই করবে ঠিক আছে সবার জন্য সব ব্যাচ থেকে আসতে হবে আসো কে আসবে প্রিপারেশন নেয় মনে হয় কেউ নাকি আনিয়া থাকবে সামনে আবার এরকম হ্যাঁ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা